এবারে অন্যান্য সংবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে তিনি আরও বলেন, কোনো অবস্থায় এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সভায় শীর্ষ সন্ত্রাসীদের জামিন, অবৈধ অস্ত্র উদ্ধার, অস্থিরতা সৃষ্টিকারী ও উস্কানিমূলক সাইবার প্রচারণার প্রতিরোধ, চুরি, সংঘবদ্ধ ছিনতাই, নারী ও শিশু নির্যাতন কমিয়ে আনার বিষয়ে বিভিন্ন বাহিনীকে নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন ও নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আর সর্বোপরি হলো ইলেকশন কমিশন, যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে ইলেকশন কমিশনের উপরে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনা দুঃখজনক জানিয়ে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স বন্ধ হয়নি, তবে আগের চেয়ে কমেছে। এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অন্যদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। এখানে আমি আরেকটা কথা বলছি, এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব। ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক। পুলিশ নিষ্ক্রিয় নয়, বরং এখন আলোচনা করে সমস্যার সমাধান করে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে 2টা বাড়ি দিত, এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়, এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।